এতক্ষণে বোধহয় রাসেল পরপাড়ির স্টেশনে পৌঁছে গেছে। বাজার দুই কান্থের দুই ফেরেস্তা এতক্ষণে বুঝি জিগাইতেছে কি রে বড় লোক হবার খাস তোর মিটছে। হ্যালো, কে? রহমত? না, বিপ্লব। তুই কেন ফোন করছস? দুঃসংবাদ দিতে। দুঃসংবাদ? হ্যাঁ, এখন থেকে তুই আর তোর বাপ প্রতিদিন একটা করে দুঃসংবাদ শুনবি। আমারে দুঃসংবাদ জানানোর আগে তোর দুঃসংবাদ শোন। ওই রাসেল যে বামুন হয়ে চাঁদে হাত দিছিল তার লাশ খুঁজে বাইর কর বিপ্লব। তার আগে তোর ভাই রহমতের লাশ পাঠায় দিলাম, দাফন কাফনের ব্যবস্থা কর। হ্যালো হ্যালো, এই বান্দির বাচ্চা! কি রে রহমত, কি হয়েছে? আব্বাজান, ওই বিপ্লব তোমার পোলারে মাইরা পালাইছে। আমার বুক খালি করে কই গেলি রে বাবা। আল্লাহ, তুমি কি করলা? আমার বুক তুমি কেন খালি করলা? তুমি শিওর আজমত এবং কেরামত খান আন্তর্জাতিক চোরা কারবারের সাথে জড়িত? জি স্যার, আমি শিওর। স্যার, আজমত খান এবং কেরামত দুজনের মোবাইলই বন্ধ। ল্যান্ডফোনে যোগাযোগ করেছিলাম, কিন্তু আজমত খানের স্ত্রী কিছুই বলতে পারলো না। সমস্ত এলাকায় ইনফরমার লাগিয়ে দাও, যেখানেই লুকিয়ে থাকুক না কেন ধরা ওদের পড়তেই হবে। আরে নিজের ফান্দে হন নিজেই আটকা পড়ছি। ওই বান্দির বাচ্চা বিপ্লব আমার গলায় ফাঁসি লাগাইতে উল্টা পরে যুদ্ধ শুরু করছে। পেশাল থামাইয়া অহন কি কইবা তাই কও। পুলিশ চারিদিকে পাগলা কুত্তার মতো আম করে খুঁজতেছে। আরে পুলিশ আমাকে খুঁজতেছে তা আমিও জানি। তরে যে আমি কইছিলাম বিপ্লবের বাপ্পার নাম ঠিকানা বাইর করতে, তার কি হইলো? চারিদিকে লোক লাগাই দিছে। বিপ্লবের 14 গোষ্ঠীর খবর নিয়ে চলে আইব। বস, এই সুরের বাচ্চা কি খবর? অনেক চেষ্টা কইরা বিপ্লবের পরিচয় বাইর করতে পারি নাই। তয় দুই একজনে কইলো বিপ্লবের মা নাকি খুনের অপরাধে জেলে আছে। বাজান আমাকে ফ্যান্সি সর্দারনি ওহন জেলে, ওর নাম যেন কি? সখিনা। আরো একজন জেলে আছে, নাম রবিনা। হ্যাঁ, ওকে ফোন লাগা। হ্যালো হ্যালো বস, সালাম আলাইকুম। রাখ তোর সালাম, আগে আমার কথা শোন। জেলখানায় রোকেয়া নামের এক পুরানো কয়েদি আছে, ওর মুখ দিয়া সব সত্য কথা বাইর করতে হইব। কইলাম তো আমার কোনো সন্তান নাই। এই, এটা দিয়ে মার। এই, তোমার এই অবস্থা হলো কি করে? পা পিছলে পড়ে ব্যথা। দেখে শুনে চলতে পারো না? যত সব। কি কইলি? রোকেয়ার কোনো সন্তান নাই? জি বস, অনেক মারছি, রক্ত বাইর করে দিছি, কিন্তু সন্তানের কথা স্বীকার করে নাই। ওই মাথার দিকে সব সময় নজর রাখবে, এটা আমার আদেশ। বিপ্লব, বিপ্লব, তোমাকে খুঁজছিলাম। কেন? আজকের পত্রিকায় তোমার ছবির সহ খবর ছাপা হয়েছে, দেখো। শান্তা, আজ আমার বড় আনন্দের দিন, বড় খুশির দিন। পত্রিকায় আমার ছবি ছাপছে। আজ আমার মা মুখ না দেখে পারবো না। অনেক সাধনার পর আমি মারে দেখবো। শান্তা, মার মুখ দেখবো। মা! মারে, বহুদিন পর তোর আশা পূরণ হয়েছে। পত্রিকায় তোর পোলা ছবি ছাপছে আর বড় বড় অক্ষরে আমার নাম লিখছে। আয় মা, আয়সা ছবিটা দেখ। আমিও তোর মুখখানা একবার দেখি মা, আমার একবার দেখা মা।
বুঝছি তুই আমার কথা বিশ্বাস করতেছিস না। এই দেখ মা, দেখ দেখ মা, বিশ্বাস হয়েছিল মা? অরিজিনাল ছবি, ফটোকপি না। এখন আয় মা, আয় আমার কাছে আয়সা আমার মাকে হাত বলে দে মা। আমার এই অবস্থা দেখলে বিপ্লব পাগলের মতো সব ভাঙচুর শুরু করব, ওরা বুঝে যাব বিপ্লব আমার সন্তান। না না, আমি মা হয়ে এত বড় ক্ষতি হইতে দেবো না। ওই মা, আজ তুই মুখ দেখাবি না? কথা কথা হচ্ছিস না কেন? এতদিন তো কথা কইছিলি, আর বুবা মতো হয়ে গেলি কেন? ও মা, ঠিক আছে ঠিক আছে, আমি এখানে খালে থাকবো। তুই যতক্ষণ মুখ না দেখাবি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাবো না। এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, এই জায়গায়। আমি যাবো না, আমি যাবো না। কি ওই রকিয়ার পোলাই বিপ্লব? জি বস। শোন, ওই মাথারে জেল থেকে কখন ছাড়া পায় সেই খবর আমার আগে জানাবি। ওকে বস। জয় হোক কেরামতের। আব্বাজান, তোমার পোলা কেরামত বড় শয়তান। তুমি আর কিচ্ছু ভাববা না, যা করার সব আমি করুম মডেল স্টাইলে, কেরামতের কেরামতি বুদ্ধিতে। কি করতে চাস তা আমার খুললা ক। আরে সব কথা কইয়া দিলে আমার কেরামতির গুরুত্ব কইমা যাইব। তাই হনো, ওই বিপ্লব গটির মতো আকাশে উঠতেছে, ওর মায়ের আমি নাটায় বানায় টান দিমু। দেখবা আমার কেরামতির হ্যাচকা টানে বিপ্লব সুর করে চুইটাইব। এখন আমি নাপিতের মতো কেচে দিয়া বিপ্লবী পাখাগুলা ঘেচাং ঘেচাং কইরা কাইটা ফালামু। বিপ্লব আর উঠতে পারবো না, আমরা আবার উড়াল দিমু, ঘুরমু, আনন্দ করুম, ফুর্তি করুম।